আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। তো সকাল, সকাল বাচ্চারা যখন কোনো নাস্তাই খেতে চায় না, তখন বাচ্চাদের মজাদারভাবে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। এখানে আমি একটা ডিম ফেটে ভেজে নিয়েছি আর এখানে ৪ টা নাগেটস ভেজে নিয়েছি, কুচি, কুচি করে নিয়েছি। ডিমগুলো ঝুরি করে বার্গারের বানের ভিতরে দিয়ে দিলাম আর নাগেটসগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বার্গার। তো এটা হচ্ছে নির্ভেজাল, কোনো ভেজাল নেই এই বার্গারের মধ্যে। এরকম নাস্তা হলে বাচ্চাদের আর কোনো অবজেকশন নেই। তো ভালোই হলো। যেহেতু বাসায় বন্ধুটি ছিল, আমি এরকম মজাদার নাস্তা বানিয়ে দিলাম বাচ্চাদের জন্য। এই যে দেখেন কত সুন্দর বার্গার হয়ে গেল। আমার বাচ্চা অনেক হ্যাপি। ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছে বার্গার খাওয়ার জন্য। এদিক দিয়ে শুক্রবারে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি রান্না করব, মাংস কষানো হচ্ছে। তো কষানো হলে এখানে মটরশুঁটি সিদ্ধ করে নেব আর আলু সিদ্ধ করে পরে মাংসের সাথে মিক্স করে নেব। তো এখানে হয়ে গেছে, আমি এখন দমে দিয়ে দেবো পোলাওটা। পোলাওটা খুবই সুন্দর হয়েছিল, মজাদার হয়েছিল। আমি বিরিয়ানির ক্ষেত্রে বাইরে কোনো মশলা ইউজ করি না, আমার মনে হয় ঘরের মশলাটাই বেস্ট। তো আমি এখানে ঘরে গরম মশলা বাটা, জয়তে জায়ফল বাটা দিয়েছিলাম মশলার মধ্যে। তো এগুলো দিয়ে কিন্তু মজাদার বিরিয়ানি তৈরি করা যায়। তো ফ্রাইডে ছিল এটা আমাদের। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বাসায় চলে গেলাম। বাসায় আমাদের মেহমান আসবে। এই যে আমাদের মার্জিয়া না? তো অলরেডি কিছু কিছু মেহমান চলে এসেছে আর মেন যারা তারা বাকি। কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওদেরকে দাওয়াত করা হয়েছে। সবাই আমার ব্লগে অ্যাড হবে। এই যে আমার ছোটো কাজিন, আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা আমার ভাতিজি জিনাত। তো জিনাত তো অনেক হ্যাপি, খেলবে। এই যে হুমায়রা আমার ছোটো কাজিন, ও এখন ফ্রুট খাবে। তো ঘর দুয়ার গোছানো হয়েছে, নতুন মেহমান আসবে, নতুন জামাই বউ। কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওদেরকে দাওয়াত করা হয়েছে। এই যে আমার খালাতো ভাই ইফাজ, আমার ভাতিজা জায়ান, আর যে আমার ছেলে আমার বাড়িতে এসে দুষ্টামি শুরু করে দিয়েছে। সবাই ভিডিও দেখলেই একটু আনইজি ফিল করে। ওদেরকে বলেছি সবাইকে আজকে ক্যামেরা বন্দি করব। আমার ছেলেকে বলছিলাম ঘরদোয়ার নষ্ট করো না, যেহেতু নতুন মেহমান আসবে। আর এখানে আমার বোন, ছোট বোন ঘরদোয়ার গুছিয়ে রেখেছে। আর এখানে টেবিলে সব কিছু ফ্রুট ধুয়ে রাখা হয়েছে, নাস্তা আনা হয়েছে। এদিকে আমার বড় মামা মামি আর আমার ছোট খালা চলে এসেছে। এখন হচ্ছে রিপা ফ্রুট কাটছে মেহমানদের জন্য, নাস্তার আয়োজন করছে। আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। সব কিছু আম্মুরা তৈরি করে ফেলেছে। আমি তো বিকালে এসেছি, আমি কিছুই করিনি, আমি শুধু একটু ভিডিও করে নিলাম। এখানে আম্মুকে বলছিলাম তুমি এবার রেডি হও। আম্মু এখানে রান্না বান্না করে ফেলেছে। এখানে আব্বু মামা সবাই মিলে চা আর আড্ডা দিচ্ছে। আর এখানে আম্মু রান্না করছে, এখন চিংড়ি মাছটা ফ্রাই করবে শুধু, আর সব কিছু রান্না কমপ্লিট। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে। এদিকে রোস্ট হয়ে গিয়েছে রান্না। তারপর হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস নাকি গরুর মাংস, সরি, এটা হচ্ছে খাসির মাংস। এখানে আবার রোস্ট এখানেও রয়েছে, আর রয়েছে সাদা পোলাও। তো সব কিছুই রেডি, এখন জাস্ট চিংড়ি মাছটি ভাজা হবে। তো এই যে মেহমানদের জন্য আমরা সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছি। মেহমানদের খাওয়া দাওয়া নাস্তার পর্বটা আর দেখাতে পারলাম না, যেহেতু নতুন মেহমান, এই জন্য ভিডিও করে নেই। আর এখানে যে এখন রাতের ডিনার করবে সবাই। আর এদিক দিয়ে আমাদের টেম ক্রোকাডেল অনেক সুন্দর ড্যান্স করছে, অনেক সুন্দর মানে আওয়াজ বের করছিল। আর আমার ছোটো ভাইকে পুরোপুরি চিনে গিয়েছে। আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ক্রোকাডেলটা মারা গেল, সো স্যাড। আমার অনেক ইচ্ছে ছিল এরকম হাতে বসবে আমার, কিন্তু আমার ক্রোকাডেলটা অসুস্থ ছিল। যাই হোক, লিওনেরটা আমার ছোটো ভাইয়েরটা দেখে আমরা অনেক হ্যাপি। তো সবাইকে চিনে গিয়েছে এই পাখিটা। আমার তো এইসব পাখি খুবই ভালো লাগে। এখন আমার হাতে চলে আসবে। এই যে আমাদের সুন্দর কোকাটেল আমাদের সবাইকে চিনে গিয়েছে, বিশেষ করে আমার ছোট ভাই আর আমার ভাতিজা জায়ানকে। অনেক কিউট আমাদের এই কোকাটেল। এটার নাম হচ্ছে কোকো। কোকো বললেই চলে যায় আমার ভাইয়ের কাছে উড়ে। এই যে কোকো বলে ডাক দিয়েছে আর এক চলে যাচ্ছে। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।